নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এখন আমি তোমাদের টাইপ 13 সমাধান করাবো। এর আগে কিন্তু আমি 1 থেকে 12 পর্যন্ত টাইপ সমাধান করিয়েছি। এখন আমরা টাইপ 13 সমাধান করাবো। এই টাইপ 13 কিন্তু 1 থেকে 12 সম্পর্কিত, মানে 1 থেকে 12 পর্যন্ত যে টাইপগুলো দেখেছো সেই টাইপগুলোর ভিতর যেগুলো টাইপ নাই, বে টাইপ, একটা টাইপের সাথে আরেকটা টাইপের মানে এলোমেলো আছে, সেটাই হচ্ছে টাইপ নাম্বার 13। এবং টাইপ নাম্বার 13 যদি তুমি ভালো করে দেখো তাহলে মনে করবা যে 1 থেকে 12 নম্বর টাইপও দেখা হয়ে গেল, মনে রাখবা। তবে টাইপ 13 অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই টাইপের এখানে যে এমসিকিউগুলো আছে এখানে অনেক বেসিক তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো তোমার অনেক কাজে লাগবে। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু সহায়ক বই বের করেছি, যে সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। কেন পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই? কারণ প্রতিটি সহায়ক বইয়ের এরকম কিন্তু অসংখ্য কিউআর কোড আছে। এই অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই কিন্তু ভিডিও লেসন তৈরি করা আছে। তুমি এক সেট যদি তুমি সহায়ক বই সংগ্রহ করো, তার মানে কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় নিয়ে যাচ্ছ। যখন যে সাবজেক্ট দরকার জাস্ট তুমি কিউআর কোড স্ক্যান করো আর স্যার এসে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। এবং এই বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে তোমার কোনো প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারে যাওয়া লাগবে না, শুধুমাত্র এই বইগুলোর মাধ্যমেই তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। এই এমসিকিউটা সমাধান করার জন্য আমরা যে কাজটা জানবো সেটা হচ্ছে যে পরিকেন্দ্র কি আমরা সেটা জানবো এবং ভর কেন্দ্র কি সেটা জানবো। দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজ অঙ্কন করার পর দেখো আমরা ত্রিভুজের বাহু আছে কয়টা? 3টা। এই 3টা বাহুর আমরা লম্ব দ্বিখণ্ডক আঁকবো, মানে বাহুটাকে আমরা 2 ভাগে ভাগ করব, করে একটা লম্ব আঁকবো। তো এটা করি কিভাবে? এই যে এইভাবে একটা নেই, এইভাবে নেই, তারপরে এইভাবে নেই, তারপরে এইভাবে নেই, নিয়ে আমরা এখানে একটা যদি লম্ব অঙ্কন করি তাহলে এরকম পাবো, এরকম একটা পাবো। এই বাহুটার ক্ষেত্রে আমরা লম্ব পাবো এইখানে, আর এই বাহুটার ক্ষেত্রে লম্ব পাবো এইখানে। দেখো বলা আছে যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সম দ্বিখণ্ডক ত্রয় হচ্ছে কি সমবিন্দু। দেখো সমবিন্দু একটা বিন্দু যদি হয়, সমবিন্দু হয়, তাহলে আমরা এই বিন্দুকে কি বলবো? এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র বলবো। আর দেখো আমরা যদি ভরকেন্দ্র কাকে বলে বুঝবো, সেটা হলো ভরকেন্দ্র কোনটা? সেটা হলো যে ত্রিভুজের মধ্যমাত্রয়। মধ্যমা বলতে মনে করো যে একেবারে মধ্যে, এই যে এইখানে আঁকলাম একটা মধ্যমা, এইখানে আঁকলাম একটা মধ্যমা, এইখানে আঁকলাম একটা মধ্যমা। মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে আমরা বলবো ভরকেন্দ্র। মধ্যমা মনে করো যে এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা। মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে ভরকেন্দ্র। আর পরিকেন্দ্র কি? সেটা হলো ত্রিভুজের বাহুগুলোর সমদ্বিখণ্ডকত্রয়গুলো যদি সমবিন্দু হয়, মানে একটা বিন্দু হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। দেখো সমবাহু ত্রিভুজে কিন্তু পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র কিন্তু একই হবে, মানে পরিকেন্দ্র যেটা হবে ভরকেন্দ্র এটা হবে একই, সেটাই হবে। কেন? সমবাহু ত্রিভুজের আমরা জানি 3টা বাহুই সমান, যেহেতু 3টা বাহুই সমান তাই পরিকেন্দ্র যেটা হবে ভরকেন্দ্রও কিন্তু সেটা হবে। তার মানে দেখো একে বলা আছে পরিকেন্দ্র ও ভরকেন্দ্র সমবিন্দু। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ও ভরকেন্দ্র কিন্তু একই বিন্দু, মানে একই বিন্দু হবে। এরপরে বলা আছে দেখো সমবাহু ত্রিভুজে একটি পরিবৃত্ত আঁকা সম্ভব। একটা পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজে অবশ্যই একটা পরিবৃত্ত আঁকা সম্ভব। মনে করো যে এটা একটা এটা হলো, মনে করো যে এটা হলো আমরা পরিকেন্দ্র বললাম। এখানে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে এটা মনে করো সমবাহু ত্রিভুজ, তো এটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করলে কি হবে? যদি এই যে এই বৃত্তের মানে ত্রিভুজের এই 3টা শীর্ষবিন্দু পরিধির উপর যদি অবস্থিত হয়, তাহলে আমরা এই যে বৃত্ত, এই বৃত্তের আমরা কেন্দ্রকে কি বলতে পারি? পরিবৃত্ত বলতে পারি। তার মানে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজে একটা পরিবৃত্ত অঙ্কন করতে পারি। এই যে বৃত্ত, এই বৃত্তকে আমরা বলতে পারি পরিবৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্রকে বলবো হচ্ছে পরিকেন্দ্র। তার মানে এই বৃত্তটাকে বলবো পরিবৃত্ত। তার মানে এই পরিবৃত্ত আমরা আঁকতে পারবো সমবাহু ত্রিভুজে, একটাই আঁকতে পারবো। এরপরে দেখো বলা আছে 3টি বহির্বৃত্ত আঁকা সম্ভব। হ্যাঁ, সমবাহু ত্রিভুজে 3টা বহির্বৃত্ত আঁকা সম্ভব। যে কোনো ত্রিভুজে আমরা 3টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারি। দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটাকে তুমি যদি বর্ধিত করো, এইভাবে বর্ধিত করো, যদি বর্ধিত করো, এইভাবে বর্ধিত করো, বর্ধিত করলে কি এখানে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। বহির্বৃত্ত মানে যেহেতু বাহু আছে 3টা, তাই আমরা ত্রিভুজে 3টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারি। তার মানে সমবাহু ত্রিভুজে আমরা 3টা বহির্বৃত্ত আঁকতে পারবো। তার মানে অ্যান্সার হবে কি 1, 2 ও 3, মানে ঘ অ্যান্সার, কারণ 3টাই সঠিক।
এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে কোনো ত্রিভুজে, দেখো কোনো একটা ত্রিভুজে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে এই একটা ত্রিভুজ আঁকলাম। দেখো এই ত্রিভুজে কি বলা আছে, একটি অন্তবৃত্ত আঁকা যাবে। হ্যাঁ, আমরা এই ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত আঁকি সেই বৃত্তকে আমরা বলবো অন্তবৃত্ত। তাহলে এই ত্রিভুজের ভিতরে একটা অন্তবৃত্ত আঁকা যাবে, সেটা সঠিক। তারপরে বলা আছে একটি পরিবৃত্ত আঁকা যাবে। পরিবৃত্ত বলতে দেখো একটা ত্রিভুজের আমরা যদি এই তিনটা যে শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দুকে আমরা একেবারে পরিধির উপর রেখে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত। তার মানে একটা পরিবৃত্ত আঁকা যাবে। হ্যাঁ ঠিক আছে। এবার বলা আছে দুইটি বহির্বৃত্ত আঁকা যাবে। দেখো বহির্বৃত্ত আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কয়টা বহির্বৃত্ত আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি, মানে কয়টা আঁকতে পারি, তিনটা আঁকতে পারি। কিন্তু এখানে বলছে দুইটা, তার মানে এটা ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ক। সহজ না? হ্যাঁ, এমসিকিউ অনেক সহজ, তুমি যদি পারো তাহলে সহজ, আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে অনেক কঠিন। এমসিকিউ যত তুমি প্র্যাকটিস করবা তোমার জন্য তত ভালো। দেখো তো এরপরে কি বলা আছে, 165 নং বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। দেখো এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত, ও। বলা আছে দেখো পি ও আর, দেখো পি ও আর, দেখো এইটা হচ্ছে চাপ, পি আর হচ্ছে চাপ, এই চাপ, এই চাপের দেখো এই যে এইখানে যে কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। কি কোণ, কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই সূত্রটা আমরা জানি। দেখো বলা আছে পি ও আর কোণটি পি এস আর কোণের ওপর দণ্ডায়মান। দেখো এই বলা আছে পি ও আর এই কোণটা বলা আছে এই চাপের ওপর দণ্ডায়মান। অবশ্যই দেখো এই চাপের ওপরই কিন্তু এই যে এইখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু দণ্ডায়মান, এই কোণটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। তার মানে এই চাপের ওপর দণ্ডায়মান, এটা সঠিক। এরপরে দেখো আমরা এই যে চাপ, এই চাপের উপরে যে এই কেন্দ্রের সাথে যে কোণ, এই কোণটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই যে বৃত্তের এইখানে বৃত্তের সাথে যে কোণ, এই কোণটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। এই কোণটাকে আমরা কি বলবো, কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তো আমরা 20 নম্বর উপপাদ্য থেকে কি জানি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কয় গুণ, দ্বিগুণ। আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কতটুকু হবে বলো তো, অর্ধেক কিন্তু। তো দেখো এখানে বলা আছে পি কিউ আর, দেখো পি কিউ আর মানে এটা হলো বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। বলা আছে হাফ অফ কি বলা আছে পি ও আর, দেখো পি ও আর, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। বলা আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এখানে 3 নং অপশনে কি বলা আছে, বলা আছে পি কিউ আর, দেখো পি কিউ আর এই কোণটা, আর পি এস আর, দেখো পি এস আর এই কোণটা। দেখো এইখানে আমার একটা চতুর্ভুজ আছে পি এস আর কিউ, দেখো এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো এখানে বলা আছে এই কোণ আর এই কোণের যোগফল বলা আছে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা ভুল বলা আছে। তার মানে সঠিক হবে কত, 1 ও 2, মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ বৃত্তে বলা আছে পি কিউ, দেখো বলা আছে পি কিউ ব্যাস ভিন্ন জ্যা, মানে পি কিউটা হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যা। এবার বলা আছে পি কিউ জ্যা এর মধ্যবিন্দু এম, পি কিউ জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম। আর দেখো এই ও এম কিন্তু হচ্ছে পি কিউ এর উপর লম্ব, তার মানে ও এম লম্ব কিন্তু পি কিউ হবে। তো এখানে 1 নঙে বলা আছে ও এম লম্ব পি কিউ, কিন্তু মানে এম বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে হবে কি ও এম পি কিউ এর উপর লম্ব, তার মানে ও এম লম্ব পি কিউ, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে ও পি এম, দেখো ও পি এম এই কোণটা ইকুয়াল টু বলা আছে ও কিউ এম, দেখো এই কোণটা ইকুয়াল টু এই কোণটা বলা আছে। কেন বলা আছে, দেখো এই যে এইখানে যে ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, আর এটা তো সাধারণ বাহু, তাহলে ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম। সর্বসম হলে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি হবে, আর এই কোণ আর এই কোণ সমান হবে, তার মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, এটাই বলা হয়েছে, তার মানে এটাও সঠিক। দেখো এখানে বলা আছে পি কিউ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পি ও কিউ, দেখো পি কিউ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কত, দেখো এই পি কিউ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে
পি কিউ, পি ও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে পি ও কিউ এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1, 2 ও 3 হচ্ছে সঠিক। এখন আমরা এই এমসিকিউটা দেখব। বলা আছে ও বৃত্তের কেন্দ্র, বলা আছে ও বৃত্তের কেন্দ্র। এবার বলা আছে ও ইকুয়াল টু ও এফ ইকুয়াল টু 4। দেখো ও ই ইকুয়াল টু বলা আছে ও এফ ইকুয়াল টু 4, তার মানে এইটা 4 হবে, এইটাও 4 হবে। আর এইখান থেকে এইটুক বলা আছে কত? 3 বলা আছে। এখান থেকে এইটুক যদি 3 হয় তাহলে এইখান থেকে এইটুকুও কিন্তু কি হবে? 3 হবে। এটা আমরা জানি 3 হবে। তাহলে দেখো বলা আছে সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বলা আছে দেখো সিডি, তার মানে দেখো এইটুক যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু হবে কিন্তু 3 সেন্টিমিটার, কারণ এফ বিন্দু হবে কি? এই এফ বিন্দু হবে সিডি এর মধ্যবিন্দু। এটা 3 হলে এটাও 3, তাহলে এইটুক 3 এইটুক 3, তাহলে টোটাল সিডি কত হবে? 3 যোগ 3 সমান কত? 6। তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এখানে 2 বলা আছে ও এ বি। দেখো ও এ বি এই কোণটার কথা বলা আছে ইকুয়াল টু বলা আছে ও সিডি, ও সিডি। দেখো এই কোণটা, দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সর্বসম। সর্বসম কেন? কারণ এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই বাহু আর এই বাহু সমান। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম হবে। তার মানে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। আবার এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান হবে। তার মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, সেটাই বলা আছে। তার মানে এটাও সঠিক। এবার এটাতে বলা আছে ত্রিভুজ এ ও ই। দেখো এ ও ই এই যে এই ত্রিভুজটার কথা বলা আছে, আমি একটু কালার চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এ ও ই, দেখো এ ও ই, দেখো এই ত্রিভুজটা আর বলা আছে সর্বসম ত্রিভুজ সি ও এফ, তার মানে এই ত্রিভুজটা। দেখো এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, কিছুক্ষণ আগেই বললাম। কেন সর্বসম? কারণ এই বাহু এইটুক হচ্ছে কত? 4, এইটুক 4, এটাও সমান, এটাও সমান। আবার এইটা হচ্ছে অতিভুজ, এইটাও অতিভুজ। এইটা কারণ এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই বাহু আর এই বাহু সমান। আর দেখো এই কোণটা সমকোণ, এই কোণটাও সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই অতিভুজ আর এই অতিভুজ সমান। তাহলে হবে কি? ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম হবে। তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1, 2 ও 3 ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো এমসিকিউ কিন্তু মজার। তুমি যদি একবার ভালো করে এমসিকিউ বুঝো, তোমার জন্য জ্যামিতি বোঝাও কিন্তু সহজ হবে। এখন দেখো পরের এমসিকিউটা আমরা সমাধান করাবো। বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলা আছে বি ও সি। দেখো বি ও সি, দেখো এই কোণটা বলা আছে ইকুয়াল টু 2BAC। 2BAC এই কোণটার কথা বলা আছে। দেখো এইটা হচ্ছে বিসি হচ্ছে চাপ, এই চাপের ওপরে দেখো চাপের ওপরে এই কোণটা কি বলবো আমরা? এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই যে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই কোণটা হবে 2, এই কোণটা হবে, তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ ইকুয়াল টু 2BAC কোণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাই বলা আছে। তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে ও এ। দেখো ও এ বলতে এইটা বোঝাচ্ছে ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে। ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু OC। দেখো OC, দেখো এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে কি ব্যাসার্ধ সবগুলা সমান হয়, তার মানে এটা সমান বলা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে ও এ বি। দেখো ও এ বি এই কোণটার কথা বলা আছে, এই কোণটা ইকুয়াল টু ও এ সি। দেখো এই কোণটা বলা আছে, এই কোণটা আর এই কোণটা সমান বলা আছে। দেখো আরেকবার বলতেছি, 3 নম্বর অপশনটা আরেকবার দেখো কি বলা আছে, ও এ বি। দেখো ও এ বি এই কোণটা আর এই কোণটা বলা আছে সমান। দেখো আমার যেহেতু এই বাহু এই 3টা বাহু সমান, তার মানে আমার কিন্তু এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কিন্তু সমান হবে। আবার এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে। বেসিক্যালি এই কোণটা আর এই কোণটা কিন্তু তখন সমান হবে। তার মানে এইটা হচ্ছে সঠিক। তাহলে 3টাই যেহেতু সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। এইখানে যে চিত্র ছোট আছে তাই আমি বড় করে চিত্র অঙ্কন করে নিয়েছি। বলা আছে চিত্রে একে বলা আছে PQ ইকুয়াল টু 12 বলা আছে। দেখো PQ, দেখো এইখানে দেখো এইটুক হচ্ছে 6
আর বিন্দুটি পিকিউ এর কিন্তু মধ্যবিন্দু আমরা এটা কেন্দ্র ধরলাম ও, তাহলে ও আর হচ্ছে পিকিউ এর ওপর লম্ব, তাহলে এইটুক যদি 6 হয় তাহলে এইটুকু কিন্তু 6 হবে, এইটুকু 6 হবে, তাহলে এইটা আর এটা যদি যোগ করি, যোগ করলে হবে কি 6 আর 6 যোগ করলে কত হবে 12, যদিও চিত্রে মনে হচ্ছে না, বা কিন্তু এই চিত্রের ক্ষেত্রে দেখবা যে এইটা 6 হলে এটাও 6 হবে, তার মানে এই 6 আর এই 6 যোগ করলে কত হবে 12 হবে, তার মানে পিকিউ ইকুয়াল টু কত হবে 12, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে ও আর, দেখো ও আর ইকুয়াল টু কত, দেখো এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর মনে করো এটা ভূমি দেওয়া আছে, এখন এই লম্ব বের করতে হবে, তাহলে লম্ব বের করার সূত্র কি আমরা জানি √ অফ লম্ব ইকুয়াল টু √ অফ অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে 6 স্কোয়ার, এটা কিন্তু আমরা সূত্র জানি, সেটা হলো পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, আমরা এই সূত্র জানি, তাহলে লম্ব ইকুয়াল টু কী হবে √ অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে কত হবে 100 বিয়োগ হচ্ছে 36, তাহলে এইখান থেকে আমরা বাদ দিলে পাবো হচ্ছে 64 ইকুয়াল টু কত 8, √64 ইকুয়াল টু 8, তার মানে ও আর ইকুয়াল টু আমরা 8 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে পিও ইকুয়াল টু 14, দেখো এখানে বলা আছে পিও ইকুয়াল টু 14, কিন্তু পিও ইকুয়াল টু কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে পিও ইকুয়াল টু কেমনে 14 হয়, তার মানে এটা হচ্ছে ভুল, তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি বৃত্তের ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো ব্যাসার্ধ কত হবে 2 সেন্টিমিটার। এবার বলা আছে ব্যাস ভিন্ন যে 2 সেন্টিমিটার হলে কি বলা আছে 1 নঙে বলা আছে ক্ষেত্রফল 16 পাই বর্গ সেন্টিমিটার। দেখো ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো আমরা ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধকে আমরা 8 ধরলাম, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে পাই, দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে কত 4, তার মানে 4 পাই, তার মানে এখানে কত আছে 16 পাই, তার মানে এটা কি ভুল, এটা ভুল। আমরা কিন্তু জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর কোত্থেকে পাবো ব্যাস দিয়ে আছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো, তার মানে আমরা ব্যাসার্ধ পাবো, যদি ক্যালকুলেশন করি তাহলে 4 পাই আছে, কিন্তু এখানে আছে 16 পাই, তার মানে ভুল। এরপর বলা আছে পরিধি হচ্ছে 8 পাই, দেখো বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে ব্যাসার্ধ আমরা পেয়েছি 2, তাহলে আমরা পরিধির সূত্র কি জানি, পরিধির সূত্র জানি 2 পাই আর, তাহলে 2 পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, তাহলে আমরা 2 বসাবো, তাহলে আসে কত 4 পাই আসে, তাহলে এখানে আমরা পরিধি পাবো হচ্ছে 4 পাই, কিন্তু এখানে দেওয়া আছে 8 পাই, তার মানে এটা ভুল। দেখো এর পরেরটা বলা আছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য √3। দেখো আমি যদি চিত্রটা অঙ্কন করি, চিত্রটা অঙ্কন করলে কি পাবো, এটা হলো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা হচ্ছে এইটা, তো এখন এখানে কিন্তু আগে তথ্য দেওয়া আছে, সেটা হলো যে এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 2, ব্যাসার্ধ 2 দেওয়া আছে, এরপরে ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এখান থেকে যদি আমরা অঙ্কন করি এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটার নাম দিলাম এ বি, আর এটা ও এটা ডি দিলাম। এখন বলা আছে এ বি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, বলা আছে ব্যাস ভিন্ন জ্যা 2 সেন্টিমিটার হলে এটা হলো ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এবি হচ্ছে কয় সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এবং ডি বিন্দুটা কি এবি এর মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় তাহলে আমার এইটা হবে হচ্ছে 1 আর এটা হবে 1, মানে এই এডি হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এডি হবে 1 সেন্টিমিটার, আবার বলছি এডি হবে কত 1 সেন্টিমিটার, আর বিডি ইকুয়াল টু কত হবে 1 সেন্টিমিটার, এই 1 আর 1 যোগ করলে আমরা এবি ইকুয়াল টু 2 সেন্টিমিটার পাবো। এখন দেখো বলা আছে যে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, এই সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু এই ভূমি পেয়েছি কত, ভূমি পেয়েছি 1, আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ কত পেয়েছি 2 পেয়েছি। এখন এই লম্ব বের করতে বলছে, দেখো বলা আছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত এই লম্বের দৈর্ঘ্য √3, তাহলে আমরা এটা হচ্ছে লম্ব ইকুয়াল টু কত পাবো, পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান আসবে হচ্ছে √3, তার মানে আমার এই লম্ব ইকুয়াল টু আসছে √3, এখানে √3 বলাই আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে 1 আর 2 হচ্ছে ভুল, সঠিক হচ্ছে 3, তার মানে খ নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এখানে চিত্র দেওয়া আছে, বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, বলা আছে চিত্রে হচ্ছে এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, দেখো এখানে কেন্দ্র আমরা দেখলাম। এখন বলা আছে এ বি ও
এসি দুটি স্পর্শক, দেখো এ বি এবং এসি দুটি স্পর্শক, বলা আছে বি এ সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো বি এ সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন বলা আছে এবং ডি বিডিসি চাপের মধ্যবিন্দু, বলা আছে ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলে 1 নংয়ে বলা আছে কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি। দেখো আমার বলা আছে কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বলা আছে কি বিএসি কোণ বলা আছে। দেখো আমার এখানে কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন হয়, দেখো এখানে একটা চতুর্ভুজ হবে, এই যে এইটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি এই কোণ আর এর বিপরীত কোণ, এই দুইটা কোণের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা এই কোণ বের করতে পারবো। তার মানে বি ও সি কোণ ইকুয়াল টু কত হবে, বি ও সি কোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো এই কোণটা ইকুয়াল টু কত হবে, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বাদ দিব, বাদ দিলে আসে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটা পেলাম হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত পাবো, দেখো তো বিডিসি কোণ ইকুয়াল টু কত পাবো, কোণ বিডিসি কোণ, এই কোণটা ইকুয়াল টু কত পাবো, দেখো তো এই কোণটা ইকুয়াল টু কত পাবো। আমার যদি চাপ হয় এইটা, এই যে এই চাপের ওপর, এই চাপের এই কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো এই চাপের ওপরে দেখো এইটা হচ্ছে আমার কি কোণ, দেখো এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এই বৃত্তস্থ কোণ বিডিসি, এই বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কী হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তার মানে 120কে আমরা 2 দ্বারা ভাগ করব, করলে আসে কত, 60 ডিগ্রি আসে। তাহলে দেখো এই কোণটা আমরা 60 ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, সের জন্য দেখো বলা আছে বিডিসি কোণ, দেখো বিডিসি কোণ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর বিএসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে দুইটা সমান, তার মানে এটা হচ্ছে সঠিক। এর পরেরটাই বলা আছে দেখো কোণ বিওসি, দেখো বলা আছে কোণ বিওসি, মানে এই কোণটা কথা বলা আছে, এই কোণটা ইকুয়াল টু বিএসি কোণ বলা আছে, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। দেখো আমার এই চাপের ওপর এই কোণটা হচ্ছে কি আমার কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ, সেটাই বলা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার এইটা কি বলা আছে, দেখো কোণ বিসিডি, দেখো কোণ বিসিডি, এই যে এই কোণটার কথা বলা আছে, এই কোণটা প্লাস কোণ ডিবিসি কোণ হচ্ছে, দেখো ডিবিসি, দেখো বলা আছে প্রথমে বিসিডি, কোণ বিসিডি এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু কোণ বিওসি কোণ, এই কোণটা বলা আছে। তার মানে আমরা দেখো এই কোণটা যোগ এই কোণটা ইকুয়াল টু বলা আছে এই কোণটা। দেখো আমরা এই ত্রিভুজটা যদি নেই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, তিনটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে দুইটা কোণ ইকুয়াল টু কত হবে, মানে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু কত হবে, তার মানে এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল ইকুয়াল টু কত হবে, এই তিনটা কোণ যেহেতু 180 ডিগ্রি, তার মানে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারবো, সেটা হলো 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু কত আসে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি আসে। তার মানে আমার দেখো আমার এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি পেয়েছে, আর এই কোণটা আমরা অলরেডি 120 ডিগ্রি পেয়েছি, তার মানে এই কোণটা এই দুইটা কোণের যোগফলের সমান, তার মানে এটা হচ্ছে আমার সঠিক। তার মানে সঠিক হচ্ছে 1 2 3, তিনটাই হচ্ছে সঠিক, তার মানে ঘ অ্যান্সার। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এই এমসিকিউটাতে কি বলা আছে, দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। দুটি বৃত্তের কিন্তু ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, ব্যাসার্ধ পাবো। তাহলে আমার ব্যাস দেওয়া আছে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, আমরা 4 পাবো। তার মানে ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার একটা, আর একটা হচ্ছে ব্যাস দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3 সেন্টিমিটার। তার মানে দুটি বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার ও বলা আছে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন দেখো দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এখন বলা আছে বৃত্ত দুটির অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। অন্তঃস্পর্শ বৃত্ত দুইটি, দেখো এই একটা বৃত্ত দেওয়া আছে আর আরেকটা বৃত্ত, মনে করো এই আরেকটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, তার মানে এই বৃত্তের কেন্দ্র, বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা।
এখন দেখো অন্তঃস্পর্শ মানে একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত, তো একটার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এটার ব্যাসার্ধ কত, এইখান থেকে এইটুকু হচ্ছে কত আছে হচ্ছে 4, আর এইখান থেকে এইটুকুর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 3 দেওয়া আছে। এখন বলা আছে ব্যাসার্ধ দ্বয়ের বলা আছে, দেখো ব্যাসার্ধ মানে দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে এইটুক বের করতে হবে, আমার এইটা বের করতে হবে, এইটা ইকুয়াল টু কত সেটা বের করব। তাহলে আমরা জানি দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল বা ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে। তার মানে আমার বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করবো। দেখো এই টোটালটার থেকে আমরা যদি এইটা বাদ দিলে কিন্তু আমরা এইটা পাবো। তার মানে 4 থেকে 3 বিয়োগ করবো, 4 থেকে 3 বিয়োগ করলে কত আসে, 1 আসে। তার মানে মধ্যবর্তী দূরত্ব কত হবে, মধ্যবর্তী দূরত্ব 1 হবে। আমরা আগেই জানি দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি, ব্যাসার্ধদ্বয়ের অন্তর বা বিয়োগফল হবে। তার মানে আমরা এই 4 থেকে 3 বিয়োগ করব, বিয়োগ করলে অ্যান্সার আসবে হচ্ছে 1। এরপরে দেখো বলা আছে দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে। যদি বহিঃস্পর্শ করে, আমরা চিত্র অঙ্কন করে দেখাই। যদি বহিঃস্পর্শ, মনে করো যে এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, বহিঃস্পর্শ করছে, এটার কেন্দ্র মনে করো যে এখানে দেওয়া আছে কত 4, আর এটার কেন্দ্র কত, এটার কেন্দ্র হচ্ছে 3। তাহলে আমার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করব, যোগ করলে আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাবো। আমরা জানি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, মানে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে বা ব্যাসার্ধদ্বয়ের যোগফল হবে। তার মানে 4 আর 3 যোগ করলে কত হবে, 7 হবে। তার মানে এটা হচ্ছে সঠিক। সহজ কথা মনে রাখো, যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের অন্তর, আর বহিঃস্পর্শ করলে কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, মানে 1 আর 2 হচ্ছে সঠিক। এরপরে বলা আছে বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি। তাহলে পরিসীমা কিভাবে বের করবো, আমরা পরিসীমা বের করার সূত্র জানি 2πr। তাহলে দেখো 2πr, আর এর মান কত, আর এর মান হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তার মানে 2πr। আর তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে, 2πr, আর মানে কত 3। এখন বলা আছে যে বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি। তাহলে আমার প্রথম বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, আর মানে কত 4, আর এটা 2πr, আর মানে কত 3। তাহলে দেখো আমরা পরিসীমার সূত্র জানি কি, 2πr। এখন এই দুইটার সমষ্টি বের করবো, সমষ্টি। তাহলে 4 দুগুণে কত 8, 8π যোগ 3 দুগুণে কত 6, 6π। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় 14, তার মানে 14π। তার মানে আমার সমষ্টি আসে কত 14π। তার মানে এটাও সঠিক। তার মানে 1, 2 ও 3 তিনটাই সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো এই এমসিকিউটা কি বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দেখো পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক আঁকা হলো। বলা আছে পি বিন্দু থেকে পি এ একটা স্পর্শক আর পিবি একটা হচ্ছে স্পর্শক আঁকা হলো, নিচের কোনটি সঠিক হবে। যদি স্পর্শক আঁকো তাহলে পি এ ইকুয়াল টু কিন্তু পিবি হবে, তার মানে পি এ ইকুয়াল টু পিবি হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে পি এ ইকুয়াল টু পিবি আছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো যদি ও বৃত্তের কেন্দ্র হয় এবং পি এ এবং পিবি দুটি স্পর্শক হয়, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হচ্ছে পি বিন্দু থেকে এই বৃত্তের উপর যদি দুটি স্পর্শক আঁকি, একটা স্পর্শক যদি পি এ হয় আর একটা স্পর্শক যদি পিবি হয়, তাহলে হবে হচ্ছে শর্ত হচ্ছে পি এ ইকুয়াল টু পিবি হবে। তার মানে পি এ ইকুয়াল টু পিবি আছে খতে, তার মানে খ অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে 110 ডিগ্রি। বলা আছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে 110 ডিগ্রি। বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি, বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি। দেখো বৃত্তের বললাম হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এখন বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি। প্রশ্নে বলা আছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হলো, তার মানে একটা স্পর্শক হচ্ছে এইটা ও এ পি এ, আর একটা স্পর্শক হচ্ছে পিবি, দুইটা স্পর্শক আঁকা হয়েছে। এখন বলা আছে কেন্দ্রস্থ কোণ, দেখো এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কত ডিগ্রি বলা আছে 110 ডিগ্রি, তার মানে 110 ডিগ্রি এই কোণটা বলা আছে। এখন বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত, তার মানে বহিস্থ বিন্দু হচ্ছে পি, এইখানকার কোণের মান কত হবে। তো দেখো এখানে কিন্তু একটা আমার চতুর্ভুজ উৎপন্ন হয়, আমি একটু কালার অন্য দিয়ে দেখাই। সেটা হলো যে এখানে একটা চতুর্ভুজ হয়, এইটা মিলাই এখানে দেখো একটা চতুর্ভুজ হয়, এই যে এখানে একটা চতুর্ভুজ হয়েছে। তো এই চতুর্ভুজের ক্ষেত্রে
এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণের সমষ্টি কত ডিগ্রি বলেছি? 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 110 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে আমরা 110 ডিগ্রি বাদ দেবো। বাদ দিলে কত ডিগ্রি আসে? 70 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। খ অ্যান্সার। দেখো এই এমসিকিউটাই কি বলা আছে চিত্রে, ও বৃত্তটির কেন্দ্র। দেখো বলা আছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? ও বলা আছে পিএ এবং ও পিবি দুটি স্পর্শক। পিএ হচ্ছে একটা স্পর্শক আর পিবি হচ্ছে আর একটা স্পর্শক, সেটাই বলা আছে। এবার বলা আছে এ ও বি কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি। এ ও বি কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি। এই কোণটা 110 ডিগ্রি, সেটা বলা হয়েছে। এখন বলা আছে এ পি বি কোণ ইকুয়াল টু কত? এ পি বি কোণ ইকুয়াল টু কত? এই কোণটা কত? আগের এমসিকিউটা আর এই এমসিকিউটা কোনো পরিবর্তন নাই। দেখো আমার প্রশ্নে কি বলা আছে? ও বৃত্তের কেন্দ্র, পি একটা বহিস্থ বিন্দু। এখন বলা আছে এই বৃত্তের ওপর পি এ এবং পিবি দুটি স্পর্শক আঁকা হয়েছে। এখন এ ও বি কোণ ইকুয়াল টু দেওয়া আছে কত? 100 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 100 ডিগ্রি। এখন বলা আছে পি এ বি কোণ ইকুয়াল টু কত? এই কোণটা কত? এখন দেখো এখানে আমরা একটা চতুর্ভুজ পাই। দেখো এখানে একটা চতুর্ভুজ পাই। এইখানে আমরা একটা চতুর্ভুজ পাই। এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 100 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রির থেকে আমরা বিয়োগ করব 100 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি আসবে? 80 ডিগ্রি আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। একেবারে ইজি না সহজ? অবশ্যই ইজি। দেখো এই এমসিকিউটা বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ এবং পিবি দুটি স্পর্শক হলে। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলা আছে পি এ এবং পিবি দুটি স্পর্শক হলে বলা আছে এ ও বি ইকুয়াল টু কত? বলা আছে এ ও বি কোণ ইকুয়াল টু কত? মানে এই কোণটা আমাকে বের করতে হবে। তবে এখানে দেওয়া আছে কত ডিগ্রি? এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন হয়। এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ পি বি ও এ। এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 55 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। কেন 55 ডিগ্রি মাইনাস হবে? এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 180 থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই কোণ পাবো। দেখো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসবে 125 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বহিস্থ একটি বিন্দু। দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর পি হচ্ছে বহিস্থ একটি বিন্দু। বলা আছে পি বিন্দু থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক। দেখো পি বিন্দু থেকে পি এ একটা স্পর্শক আর পিবি আর একটা স্পর্শক, দুইটা স্পর্শক বলা আছে। এখন বলা আছে কোণ ও পি এ এর সমান কত? কোণ বলা আছে দেখো ও পি এ, দেখো এই কোণটা বলা আছে এখানে। দেখো এখানে এই কোণটার বলা আছে ও পি এ, এই কোণটার কথা বলা আছে। এই কোণটা কার সমান? এই কোণটার সমান। ও পি এ কোণ ইকুয়াল টু হবে ও পি বি কোণ, মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, সমান হবে, এটা নিয়ম। তো তাহলে সমান হবে, তাহলে আমরা ও পি বি কোণ ইকুয়াল টু পাবো। তার মানে বলছিল ও পি এ কোণ সমান কি হবে? ও পি বি কোণ। তার মানে খ নং সঠিক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে পি কিউ ইকুয়াল টু 30। দেখো পি কিউ ইকুয়াল টু 30। দেখো এইখানে ও বৃত্তের কেন্দ্র এবং ও এ এবং ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই আর বিন্দুটা কিন্তু এই পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে পি কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত? 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দেখো পি কিউ ইকুয়াল টু যদি 30 হয়, তাহলে এইটা কত হবে? এইটা হবে কত? দেখো তো পি আর ইকুয়াল টু কত হবে? 30কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 15। তার মানে এটা হবে হচ্ছে 15। এখন দেখো বলা আছে ওপি ইকুয়াল টু 17। দেখো ওপি ইকুয়াল টু 17 বলা আছে, ওপি ইকুয়াল টু 17। আর দেখো বলা আছে পি এস কিউ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, এটা লাগবে না। এখন বলা আছে আর এস এর দৈর্ঘ্য বের করো। তার মানে আর এস এর দৈর্ঘ্য, দেখো এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে, এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। তাহলে আর এস এর দৈর্ঘ্য বের করবো। তাহলে দেখো আমার পি কিউ দেওয়া আছে 30, আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাবো? আমরা পি আর পাবো। পি আর ইকুয়াল টু কত পাবো? 15, কারণ আর বিন্দুটি পি কিউ এর মধ্যবিন্দু। আর ও পি ইকুয়াল টু দেওয়া আছে 17। তাহলে দেখো আমার এখানে একটা ত্রিভুজ আছে। দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর মনে করো ভূমি হচ্ছে পি আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 15। তাহলে আমরা এই লম্ব ইকুয়াল টু কী পাবো? দেখো তো এই লম্ব ও আর ইকুয়াল টু কী পাবো? আমরা জানি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ইকুয়াল টু সূত্র কি? √অফ অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কত? 17 স্কোয়ার
17 স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি মানে কত 15, তারপরে 15 স্কোয়ার। দেখো আমরা এটা কিভাবে পেয়েছি, আবারও বলছি, দেখো ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমার লম্ব বের করতে হবে। আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে কি জানি, সেটা হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব ইকুয়াল টু কী হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটারে ক্যালকুলেশন যদি করি তাহলে হয় √ 64, তাহলে √64 ইকুয়াল টু কত 8। তার মানে আমরা দেখো এইটুক পেয়েছি হচ্ছে 8, এইটুক পেয়েছি কত, এইটুক পেয়েছি আমরা 8। তার মানে ও এস ইকুয়াল টু ও আর ইকুয়াল টু কত পেয়েছি, 8 পেয়েছি। আচ্ছা এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 17, তাহলে ও এস কি বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই। দেখো ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 17, আবার আমরা পাবো হচ্ছে দেখো ও এস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এইটা যদি 17 হয় তাহলে ও এসও কী হবে 17, তার মানে এইটুকু হবে কি 17, এইটুকু হবে হচ্ছে 17, তার মানে 17। তাহলে এই 17 থেকে যদি আমরা 8 বাদ দিই, বাদ দিলে কিন্তু আমরা এইটা পাবো। তার মানে 17 বিয়োগ 8 সমান কত পাবো আমরা, 9 পাবো। তার মানে আমার এই আর এস ইকুয়াল টু কত আসবে, 9 আসবে। তার মানে খ অ্যান্সার। দেখো কিন্তু মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে তোমার কাছে সহজ মনে হবে, আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে। এরপরে দেখো এমসিকিউটা কি বলা আছে, চিত্রে এ বি ডি বৃত্তের কেন্দ্র ও। দেখো এ বি ডি বৃত্তের কেন্দ্র কত বলে দিয়েছে, ও বলেছে বৃত্তের কেন্দ্র ও। এখন বলা আছে ও বি ইকুয়াল টু 5, তার মানে দেখো ও বি ইকুয়াল টু বলা আছে 5, আর ওপি ইকুয়াল টু কত বলা আছে 3 বলা আছে। এখন বলেছে যে ওয়াইয়ের মান কত। দেখো সহজ ভাবে তুমি যদি চিন্তা করো তাহলেই তুমি এই এমসিকিউটা পারবা। দেখো এইখান থেকে এই দেখো এইখানে বলা আছে, দেখো এইখানের এই কোণটা কত ওয়াই, এই ওয়াইয়ের মান বের করতে বলছে, এটা হচ্ছে ওয়াইয়ের মান বের করতে বলছে। তো দেখো এই হচ্ছে চাপ, এই চাপের ওপর দেখো এই চাপের ওপর দ্বন্দ্বমান এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে কোণ। আর এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দ্বন্দ্বমান এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো আবারও বলছি, এই চাপের উপর দ্বন্দ্বমান এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা কত বের করবো, দেখো এখানে টোটাল কোণ উৎপন্ন হয় কত, এখান থেকে টোটাল কোণটা কিন্তু হবে কত 360 ডিগ্রি, যেহেতু এইটুক দেওয়া আছে 4y। তাহলে দেখো টোটাল কোণ কত উৎপন্ন হবে, আমি একটু আবার ভালো করে বুঝাই তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে। দেখো এই কোণটুক কত, এই কোণটুক কত, সেটা হলো 4y, তার মানে 4y। আর এই টোটাল কোণটুক কত, টোটাল কোণটুক হচ্ছে 300। দেখো টোটাল কোণটা হচ্ছে আমরা এইখান থেকে এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, আমরা টোটাল কোণ জানি 360 ডিগ্রি। তো এইখানে আমার এখানে আছে 4y আছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 4y। দেখো আমরা এই টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি, এখন 360 ডিগ্রি থেকে যদি এই কোণটা 4y বাদ দিলে আমরা এই কোণটা পাবো। তার মানে আমরা এই কোণটা পেলাম কত 360 ডিগ্রি মাইনাস 4y। এই কোণটা কি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা কি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে ইকুয়াল টু কত লিখবো, দ্বিগুণ কত 2y। তার মানে দেখো এই কোণটা আমরা পেয়েছি 360 ডিগ্রি মাইনাস 2y, আর এই কোণটা কেন্দ্রস্থ কোণটা কী হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ লিখছি। এখন ক্যালকুলেশন করব, তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু 2y, এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে 4y হবে। তাহলে দেখো আমরা পাবো হচ্ছে কত, এটা যোগ করলে কত 6y পাবো। 360 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত পাবো 6y পাবো। এবার আমরা দেখো 2y আর 4y যোগ করলে কত হবে 6y। তাহলে আমরা ভাগ দিব 6 দিয়ে, যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত, এখানে আসবে হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে y। তার মানে আমার ওয়াইয়ের মান কত আসে, ওয়াইয়ের মান আসে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে গ। চিত্রে ও বৃত্তের কেন্দ্র বলা আছে, ও বৃত্তের কেন্দ্র। এখন এবি ও এসি দুটি স্পর্শক। দেখো এবি একটা স্পর্শক আর এসি একটা স্পর্শক। এখন বলা আছে বিএসি কোণ, দেখো বিএসি কোণ এই কোণটা ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। এখন বিওসি কোণের মান কত, তার মানে বিওসি কোণ এই কোণটার মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা চতুর্ভুজ উৎপন্ন হয়। দেখো এই চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, যেহেতু এটা
এই 180 ডিগ্রি। দেখো এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে আমরা এই কোণটা ইকুয়াল টু কত পাবো, 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দেবো, এই কোণ বাদ দেবো। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো, 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দেবো, মানে 60 ডিগ্রি বাদ দেবো, বাদ দিলে আসে কত, 120 ডিগ্রি আসে। তার মানে অ্যান্সার হচ্ছে গ 120 ডিগ্রি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে পি কিউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার ও পি ইকুয়াল টু 17 সেন্টিমিটার। বলা আছে পি এস কিউ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো পি এস কিউ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, তার মানে এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এখন বলা আছে পি ও কিউ কোণ ইকুয়াল টু কত, পি ও কিউ কোণ, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এই কোণটা দেওয়া আছে কত, 120 ডিগ্রি। এখন আমার এই কোণটা বের করতে হবে। আমরা একটু চিত্রটা বড় করে নিই, বড় করে নিলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে, কারণ তোমরা বড় হইলে একটু চিত্রটা যদি বড় হয় তাহলে তুমি সহজে বুঝতে পারবে। তো দেখো এইখানে বলা আছে, আবারও বলছি ভালো করে দেখো, সেটা হলো বলা আছে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এই কোণটার মান 120 ডিগ্রি। এখন এই কোণটা বের করতে বলছে। তুমি এই বৃত্তটাকে যদি এইভাবে ঘুরাই নাও, ঘুরাই নিয়ে যদি এইটা চাপ ধরো, এইটা চাপ ধরো, এইটা চাপ ধরো, এই চাপের উপরে দেখো পি কিউ, এই পি কিউ চাপের মধ্যে এই কোণটা কিন্তু আমার কি কোণ বলো তো, এই কোণটা আমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তুমি যদি এইভাবে ঘুরাই নাও তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। তাহলে দেখো এই পি কিউ, এই চাপ আমরা কিন্তু নিচে না, এই চাপের ওপরে এই কোণটা হচ্ছে কি কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি সেটা হলো যে কি জানি, সেটা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, তার মানে আবার এই কোণটা ইকুয়াল টু কত হবে, এই কোণটা হবে হচ্ছে এই কোণটার দ্বিগুণ। তার মানে 120 ডিগ্রিকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করলে কত আসে, 240 ডিগ্রি আসে। তার মানে এই কোণটার পরিমাণ হচ্ছে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। আচ্ছা, এইখান থেকে এখন আমার কিন্তু এইটা বের করতে বলছে, এই কোণটা, এইখান থেকে টোটালটা যদি একবার ঘুরলে কত হবে, 360 ডিগ্রি হবে। তাহলে 360 ডিগ্রি থেকে বাদ দিলে এই কোণটা পাবো। তার মানে আমরা 360 ডিগ্রি বিয়োগ 240 ডিগ্রি করলে আমরা কত পাবো, 120 ডিগ্রি পাবো। তার মানে এই কোণটা আমার কত, 120 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, 120 ডিগ্রি অ্যান্সার হবে। আর একবার বলতেছি একেবারে সংক্ষেপে, সেটা হলো এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এখন এই কোণটা বের করতে বলছে। তো আমরা যদি এইটাকে চাপ ধরি, এই যে এইটাকে যদি চাপ ধরি, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমার এই কেন্দ্রস্থ কোণটা কত হবে, হচ্ছে এই কোণটার দ্বিগুণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 120কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 240 ডিগ্রি হবে। আর এইখানে টোটাল কোণ কত, টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে আমরা যদি 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দেই, বাদ দিলে আসে কত, আসবে এই কোণটা আসবে। তার মানে আসবে হচ্ছে 120 ডিগ্রি আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। দেখি অ্যান্সার 120 ডিগ্রি যেহেতু, তার মানে কততে দেওয়া আছে আমরা সেটা দেখি। 120 ডিগ্রি দেওয়া আছে হচ্ছে গতে দেওয়া আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এমসিকিউগুলো সহজ, তুমি যদি একটু বুঝতে পারো বা একটু যদি ধরতে পারো তাহলে তোমার কাছে সহজ মনে হবে, আর যদি ধরতে না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে। তুমি প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ বৃত্তের কিন্তু সহজ এমসিকিউ। এখন বলা আছে ও বৃত্তের এবিডি বৃত্তের কেন্দ্র ও হলে, এবিডি বৃত্তের কেন্দ্র কত বলছে, ও হলে, কেন্দ্র ও হলে বলা আছে সি এ বি এর মধ্যবিন্দু। দেখো আমার ও এ হচ্ছে ব্যাসার্ধ, দেখো ও এ ব্যাসার্ধ, ও বি হচ্ছে ব্যাসার্ধ, আর সি বিন্দুটা কিন্তু এ বি এর মধ্যবিন্দু। এখানে কিন্তু আমরা একটা লম্ব টানছি, তার মানে এই সি বিন্দুটা এ বি এর কিন্তু মধ্যবিন্দু, সি বিন্দুটি, সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এটা সঠিক। এরপরে দেখো যদি এখানে বলা আছে ও এ সি কোণ, ও এ সি কোণ, দেখো এই কোণটার কথা বলা আছে, এইটা এই কোণটার বলা আছে ইকুয়াল টু ও বি সি কোণ, ও বি সি কোণ, তার মানে এই কোণটা। দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, কারণ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, আমরা জানি সর্বসম, সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটাও সঠিক। এরপরে দেখো এইটাই বলা আছে ও এ সি কোণ, ও এ সি কোণ মানে এই কোণটা যোগ ও বি সি কোণ যোগ এই কোণটা, এই কোণটা যোগ এই কোণটা ইকুয়াল টু এক সমকোণ বলা আছে। দেখো এই কোণটা আর এই কোণটা যে এক সমকোণ হবে এরকম কোনো নির্দিষ্টতা নাই, কারণ এই কোণটা কিন্তু সমকোণ না, 90 ডিগ্রি না, সুতরাং এটা কিন্তু সঠিক না, এটা ভুল। তারপরে সঠিক হচ্ছে 1 ও 2, 1 ও 2 সঠিক, তার মানে 1 অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। একে বলা আছে বৃত্তের স্পর্শক
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এইখানে যদি এইখানে এই সময় সবসময় এটা কি লম্ব হবে, এটা লম্ব হবে। বলা আছে বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শক হচ্ছে এই স্পর্শ বিন্দু হচ্ছে এইটা, বিন্দুগামী কিন্তু এই ব্যাসার্ধের উপর কিন্তু এটা লম্ব, এটা মনে রাখবা। তার মানে এটা হচ্ছে সঠিক। আর এর পরেরটায় বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অবশ্যই আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীলের কতে আসে, তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্নেও আসে। তুমি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা ভালো করে জেনে যাবা, ভালো হবে। এরপরেরটা বলা আছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। হ্যাঁ, আমরা এটা উপপাদ্য জানি যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে কিন্তু সমদূরবর্তী, এটা হচ্ছে সঠিক। তার মানে সঠিক হবে কত, 1, 2 ও 3 নং, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত কাকে বলে আমরা আগেও বলেছি, তারপরে আরেকবার বলতেছি। সেটা হলো একটা ত্রিভুজ, মনে করো ত্রিভুজের আমরা এটার হচ্ছে মধ্যবিন্দু বের করবো। এইভাবে কিন্তু আমরা মধ্যবিন্দু বের করি, মধ্যবিন্দু এটা। তাহলে আমরা এটা কিন্তু আমরা অঙ্কন করলাম, এটা হলো লম্ব দ্বিখণ্ডক। এইটার ক্ষেত্রে লম্ব দ্বিখণ্ডক এইটা, এটার ক্ষেত্রে লম্ব দ্বিখণ্ডক এইটা। লম্ব দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, লম্ব দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে আমরা বলবো পরিকেন্দ্র। পরিকেন্দ্র। আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই যে বৃত্ত অঙ্কন করলাম, এই ত্রিভুজের একেবারে তিনটা বিন্দু, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আমার পরিধিকে স্পর্শ করলে আমরা বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। তো দেখো আমরা জানি যে এই পরিকেন্দ্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর হয়, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাইরে হয়, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ভিতরে হয়। মনে রাখবা এটা, আমরা এর আগে এইটা সম্পর্কে একটা পর্বই করিয়েছি। তো দেখো এখানে বলা আছে পরিবৃত্তের ক্ষেত্রে, এটা হলো পরিবৃত্তের ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। দেখো পরিবৃত্তের কেন্দ্র বলা আছে, পরিবৃত্তের কেন্দ্র। দেখো পরিবৃত্তের কেন্দ্র সূক্ষ্ম কোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এই ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী হয় তাহলে কি হবে, সেটা কেন্দ্রটা হবে কি ত্রিভুজের ভিতরে হবে, মানে অভ্যন্তরে হবে যদি সূক্ষ্মকোণী হয়। আর স্থূলকোণী হলে ত্রিভুজের বাইরে হবে, মানে দেখো ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত হবে। তার মানে দুইটাই সঠিক। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর অবস্থিত হবে। হ্যাঁ, এটাও সঠিক। তার মানে তিনটাই সঠিক। মনে রাখবা, অবশ্যই মনে রাখবা যে যদি পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে, যদি ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণী তাহলে কেন্দ্রটা হবে ভিতরে, ত্রিভুজের ভিতরে। আর যদি হয় স্থূলকোণী তাহলে ত্রিভুজের বাইরে হবে পরিকেন্দ্রটা। আর যদি হয় হচ্ছে মনে করো যে সমকোণী তাহলে হবে অতিভুজের ওপর হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখবা। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো 185 নং এমসিকিউ কি বলা আছে, দেখো এখানে বলা আছে একটি বিষমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটা বাহু কি হবে, তিনটা বাহু আলাদা, মানে ভিন্ন ভিন্ন হবে, মানে সমান হবে না তিনটা বাহু। মনে করো এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, তিনটা বাহু কিন্তু মানে তিনটা বাহু হবে কি, সেটা হলো যে সমান হবে না, আলাদা আলাদা দৈর্ঘ্য হবে। এখন অন্তবৃত্ত বলতে এর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি একটা ভিতরে বৃত্ত অঙ্কন করো, সেটা হলো অন্তবৃত্ত। তো এখানে বলা আছে যে দুটি মধ্যমাত ছেদবিন্দু। অন্তবৃত্তের কেন্দ্র কি, অন্তবৃত্তের কেন্দ্র এটা হলো কেন্দ্র। অন্তবৃত্ত বলতে তুমি এর ভিতরে একটা বৃত্ত অঙ্কন করবা, দুটি মধ্যমাত ছেদবিন্দু না, দুটি মধ্যমাত ছেদবিন্দু হবে না, এটা সঠিক নয়। দুটি বাহুর লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দু, দুটি বাহুর লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দু হবে না। এরপরে বলা আছে দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। হ্যাঁ, যে কোনো দুটি কোণের, মনে রাখবা যে সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হবে হচ্ছে এই কেন্দ্রটা, অন্তবৃত্তের কেন্দ্রটা হবে। তার মানে এটা হচ্ছে সঠিক। আর দুটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের ছেদবিন্দু, না, এটাও হবে না। তার মানে অ্যান্সার হবে হচ্ছে দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। দুটি কোণের সমদ্বিখণ্ডক মানে এই কোণটার একেবারে সমদ্বিখণ্ডকের তুমি একটা সরলরেখা টানলা, এই কোণকে দুই ভাগে ভাগ করে এখানে একটা টানলা, এটার ক্ষেত্রে টানলা, তবে দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু কিন্তু হবে অন্তবৃত্তের কেন্দ্র। এটা মনে রাখবা, তাহলেই হবে। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত কত? তাহলে বলা আজকে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার।
দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। আর বর্গের দেখো এখানে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল কি বলা আছে? সমান বলা আছে। আমরা সেটা সমান লিখে নিলাম। এরপরে বলা আছে বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা কত? আমরা জানি বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr বৃত্তের পরিসীমা। আর বর্গের পরিসীমার সমান সূত্র কি? বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তার মানে বর্গের পরিসীমা হবে 4 হবে। তাহলে এই বলা আছে দুইটার অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা এখানে একটা অনুপাত লিখলাম। এখান থেকে আমরা জাস্ট আর সমান বের করে নেব যেভাবে হোক। আর সমান আমরা কি পাবো দেখো তো? আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার ভাগ পাই, এ স্কোয়ার ভাগ পাই। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ দেখো এ স্কোয়ার ভাগ পাই। এবার রুট আর স্কোয়ার কেটে গেলে হবে এ, আর নিচে থাকবে হচ্ছে রুট পাই। তার মানে আমরা আর এর মান পেয়ে গেছি। আর এর মানটা এখানে যদি আমরা বসাই দিই তার মানে আমরা পাবো 2π। দেখো আর এর মান কত? আর এর মান আমরা পেয়েছি এ বাই পাই। তার মানে এ ভাগ পাই, আর এর রুট পাই আর ইস্টু হচ্ছে 4a, ইস্টু হচ্ছে 4a। এবার উভয় পক্ষ থেকে এ আর এ বাদ দাও, মানে এই ইস্টুর এ আর এ বাদ যায়। একটা পাই সমান আমরা কয়টা পাই লিখতে পারি? আমরা একটা পাই সমান আমরা লিখতে পারি 2টা রুট পাই। তাহলে রুট পাই কাটা থাকে, এখানে একটা রুট পাই, তার মানে 2 রুট পাই ইস্টু কত হবে? 4 হবে। এবার 2 দিয়ে ভাগ করো, তার মানে হবে কি? রুট পাই ইস্টু 2। তার মানে অ্যান্সার হবে রুট পাই ইস্টু 2। এটা কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো আমি এমসিকিউটা আবার বলছি, একটি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। বর্গের ক্ষেত্রফলের সমান, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আমরা এখান থেকে আমরা আর সমান বের করে নিয়েছি। আর সমান বের হচ্ছে কত? এ বাই রুট পাই। এখন বলা আছে বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে 2πr, আর বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a। এখানে আমরা পাই সমান যেটা পেয়েছিলাম সেটা বসাই দিয়েছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। এবার এই এমসিকিউটা দেখো, বলা আছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় এবং কোণগুলো কি হবে? সেটা হলো যে কোণগুলো হবে 60 ডিগ্রি। দেখো এই বাহু সমান হবে এবং কোণগুলো সমান হবে। এই কোণ হবে 60 ডিগ্রি, এই কোণ হবে 60 ডিগ্রি, এই কোণ হবে 60 ডিগ্রি, সব কোণই হবে 60 ডিগ্রি। এখন বলা আছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের, দেখো আমরা একটা বাহুকে বাড়ালে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের কথা বলেছে। এই বহিস্থ কোণের অন্তস্থ মানে ভিতরের কোণদ্বয়ের সমষ্টি, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি মানে এই কোণ। দেখো এটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত দেখো এইটাও হতে পারে, এটাও হতে পারে। তার মানে বলছে যে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল বের করতে বলছে। তার মানে এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। তাহলে দেখো আবার বলছি, এটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে এক বাহু আমরা বাড়ালে কি এই কোণটা হবে কি? এই কোণটা হবে হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ মানে ভিতরের, মানে এই কোণ আর এই কোণের সমষ্টি বের করতে বলছে। তাহলে 60 আর 60 যোগ করলে কত পাবো? 120 পাবো। তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। দেখো এবিসি একটা ত্রিভুজ, এর পরিকেন্দ্র হচ্ছে ও, সেটা বলা আছে এবি ইকুয়াল টু এসি, মানে এবি এবং এসি সমান, মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। এখন বলা আছে কোণ এ বিসি ইকুয়াল টু 55 ডিগ্রি। দেখো কোণ বলা আছে, দেখো এ বি সি, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। আর বলা আছে বি ও সি কোণ ইকুয়াল টু কত? দেখো এই বি ও সি কোণ ইকুয়াল টু কত, মানে এই কোণটা বের করতে হবে। এই কোণটা যদি 55 ডিগ্রি হয় আর তার মানে এই কোণটাও 55 ডিগ্রি হবে, কারণ কি এই বাহু আর এই বাহু যে সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে এইটা 55 ডিগ্রি হলে এইটা হবে কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা 55 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা কত পাবো? এই কোণটা ইকুয়াল টু পাবো হচ্ছে 55 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 55, এটা 55, তাহলে এই কোণটা কত পাবো? 180 ডিগ্রি থেকে এই কোণটা আর এই কোণটা বিয়োগ করবো, তার মানে
55 ডিগ্রি, তাহলে আসে 70 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটা পেলাম কত ডিগ্রি, এই কোণটা আমরা পেলাম হচ্ছে 70 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে দেখো বিসি চাপের উপর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কি হবে, কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই কোণটা ইকুয়াল টু কত হবে, 70 গুণ 2। তার মানে 70 গুণ 2 সমান কত আসে, সমান আসবে হচ্ছে 140 ডিগ্রি আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে 140, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিপি স্পর্শক। দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই ডিপি হচ্ছে একটা স্পর্শক বলা আছে। তার মানে এটা হচ্ছে একটা স্পর্শক। দেখো এটা হচ্ছে একটা স্পর্শক। চিত্র দেখে অনেকে ভয় পেতে পারো, বাট একেবারে সহজ একটা এমসিকিউ। বলা আছে বি এ ডি অধিচাপ। দেখো বি এ ডি, তার মানে আমরা যদি একটু কালার করি, এটা হচ্ছে বলা আছে এটা এই বৃত্তের এটা হচ্ছে অধিচাপ বলা আছে। দেখো বৃত্তের হচ্ছে বড় চাপকে আমরা অধিচাপ বলি, তার মানে এটা হলো অধিচাপ। আর এই পাশের যে চাপটা এটা হচ্ছে উপচাপ। যেহেতু এই চাপটা বড়, দেখো এই চাপটা হচ্ছে বড় যদি চাপ থাকে সেটা বলবো কি আমরা অধিচাপ। তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে ডিওপি এই কোণটা বলা আছে হচ্ছে 80 ডিগ্রি। তো আমরা যদি মনে করো যে একটু চিত্রটা আবার দেখি, তাহলে হয় কি, দেখো এইখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। বেসিক্যালি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ওডি হচ্ছে লম্ব এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। এই কোণটা দেওয়া আছে 2x, এই কোণটা দেওয়া আছে x। এই কোণটা যদি x হয় আর এটা কোণটা 2x হয়, তার মানে এই কোণটা ডাবল হচ্ছে এই কোণটা। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 90 ডিগ্রি। যেহেতু এটা x কোণ আর এটা 2x কোণ, তার মানে এই কোণটা ডাবল হবে। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। দেখো 30 আর 60 যোগ করলে কিন্তু 90 হয়। এই কোণ আর এই কোণের যোগফল 90 হবে। এখানে বলা আছে কি, দেখো এখানে বলা আছে, দেখো কোণ পিওডি ইকুয়াল টু 80 ডিগ্রি। আমরা পেয়েছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে ভুল। এবার বলা আছে ওপিডি। দেখো ওপিডি এটা ইকুয়াল টু বলা আছে কত, 30 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু 30 ডিগ্রি বলা আছে, তার মানে এটা সঠিক। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হবে 1 আর 3। 1 আর 3 আছে খতে, তার মানে খ নং অ্যান্সার। এরপরে আমরা পরের এমসিকিউটা দেখব। পরের এমসিকিউটাতে কি বলা আছে, দেখো এই এমসিকিউগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে সহজ মনে হবে। তো দেখো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে বলা আছে। এখন বলা আছে কোণ এ বি সি। দেখো কোণ এ বি সি, এই যে এই কোণটার কথা বলা আছে, এ বি সি, এই যে এই কোণটার কথা বলা আছে। এ বি সি ইকুয়াল টু হাফ অফ এ ও সি কোণ। দেখো এ ও সি কোণ এই কোণটা বলা আছে হাফ অফ এই কোণটা। তারপর এটা হলো চাপ, মনে করো এই একই চাপের ওপর এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ কী হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তার মানে 1/2 ইন্টু এ ও সি হবে, মানে অর্ধেক হবে। দেখো আমার এখানে হবে কি বৃত্তস্থ কোণ মানে এ ও সি কোণ, এই কোণটা ইকুয়াল টু কী হবে, হাফ অফ এই কোণটা, সেটাই বলা আছে। তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এর পরেরটাই বলা আছে এ ও সি কোণ। দেখো এ ও সি কোণ এই কোণটার কথা বলা আছে এবং বলা আছে প্রবৃদ্ধ হচ্ছে এ ও সি কোণ। প্রবৃদ্ধ বলতে 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ বলবো। তাহলে এ ও সি কোণের প্রবৃদ্ধ কোণ কত, এ ও সি কোণ এটার প্রবৃদ্ধ কোণ কিন্তু এই যে এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমরা কি পাবো, টোটালটা কি প্রকোণ কত, 360 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 360 ডিগ্রি পাবো, মানে 4 সমকোণ পাবো। কিন্তু এখানে বলা আছে 2 সমকোণ, তার মানে এটা ভুল। এর পরেরটাই বলা আছে দেখো বি এ ডি কোণ এই কোণটার কথা বলা আছে। এটা একটা চতুর্ভুজ, কিন্তু এই যে এটা একটা চতুর্ভুজ বলাই আছে, এটা একটা চতুর্ভুজ। তো এই কোণটা
প্লাস হচ্ছে বিসিডি কোণ, বিসিডি কোণ এই কোণটা। দেখো এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা, আবার এই কোণটার বিপরীত এই কোণটা বলতে পারো। দেখো এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু আমরা জানি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা কত পাবো? 2 সমকোণ পাবো। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, খ অ্যান্সার। তার মানে আমার অ্যান্সার চলে এসেছে খ। দেখো এমসিকিউগুলো তুমি যদি জাস্ট একবার ভালো করে বুঝো, দেখবা যে এগুলো আর তোমার কখনো ভুল হচ্ছে না, কারণ এগুলো মজার এমসিকিউ। দেখো এইখানে চিত্র দেখে অনেকে ভয় পাইতে পারে যে কি হইল, এমন কেন চিত্র, এমন কেন চিত্র। আসলে চিত্র এমন হয়েছে বলেই যে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে তা না। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজের। দেখো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা কি বলা আছে? এ বি সি ই, এটা একটা চতুর্ভুজ। তার মানে বৃত্তের কেন্দ্র কত বলা আছে? ও বলা আছে। আর এ বি সি ই একটা চতুর্ভুজ। দেখো বলা আছে এ বি সি একটা চতুর্ভুজ, এই যে এটা একটা চতুর্ভুজ। এই যে এ, আমরা একটু কালার চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। তাহলে দেখো এটা হচ্ছে চতুর্ভুজ, এই যে এ সি ই, এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, সেটাই বলা আছে। বলা আছে এফ বি সি বহিস্থ কোণ। দেখো বলা আছে এফ বি সি, তার মানে এফ বি সি, এই যে এই কোণটা কিন্তু বহিস্থ কোণ, চতুর্ভুজের বহিস্থ কোণ, মানে চতুর্ভুজ এই চতুর্ভুজটার বাইরে অবস্থিত। এখন দেখো একে বলা আছে এফ বি সি কোণ, বলা আছে এফ বি সি কোণ, মানে এটা হচ্ছে চতুর্ভুজের বহিস্থ কোণ। চতুর্ভুজের বহিস্থ কোণটা কী হবে? এই অন্তস্থ তার বিপরীত এই বহিস্থের এই কোণটা কিন্তু সমান হবে, এই কোণটা সমান হবে। এটা দেখো এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, কিন্তু এই বহিস্থ কোণটা কী হবে? তার বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তাহলে এফ বি সি কোণ, এফ বি সি কোণ এই কোণটা ইকুয়াল টু বলা আছে এ ই সি কোণ, এ ই সি কোণ, মানে দেখো এই কোণটা আর এই কোণটা সমান, সেটা বলা আছে। তার মানে এটা সঠিক। এরপরেরটা দেখো বলা আছে ও বি সি কোণ, মানে এই কোণটা ইকুয়াল টু ও সি বি কোণ, ও সি বি কোণ এই কোণটা, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই কোণের বিপরীত বাহু আর মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, এই দুইটা কোণ কিন্তু সমান হবে, কারণ এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান হবে। তার মানে এটা সঠিক। এখন দেখো এটা বলা আছে বি এ সি কোণ। দেখো বি এ সি কোণ মানে এই কোণটার কথা বলা আছে, প্লাস বি ই সি কোণ। দেখো বি ই সি কোণ, এই যে এই কোণটার কথা বলা আছে, এই কোণটার কথা বলা আছে। দেখো আমার একই চাপ হচ্ছে বিসি, বিসি হচ্ছে এই চাপ। এখন এই দুইটা কোণের যোগ করতে বলছে, এই দুইটা কোণের যোগ করতে বলছে, মানে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু বলা আছে বি ও সি কোণ, বি ও সি কোণ এই কোণের কথা বলা আছে। দেখো চাপটা হচ্ছে এই চাপ, এই একই চাপের উপর দেখো এই আমরা যদি এইটা আঁকি, এটা হচ্ছে একটা, দেখো এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এইখানে দেখো আমার এইখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর দ্বন্দ্বয়মান বৃত্তস্থ কোণদ্বয় সমান, মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ কিন্তু সমান হবে। তাহলে আমরা এই কেন্দ্রস্থ, এটা হলো আমার কি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ। দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই চাপ হচ্ছে আমার এইটা, এই একই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণে কী হয়? ইকুয়াল টু কত হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিন্তু এইখানে এইটা আর এইটা সমান, তার মানে এটা যদি 10 হয়, তার মানে এইটাও হবে কি 10। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে? 10 গুণ 10 মানে 20 হবে। তার মানে এই কোণ আর এই কোণের যোগ করলে কিন্তু আমরা এই কোণটা পাবো, কারণ এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণের যোগ করলে কিন্তু আমরা এই কোণ পাবো। যদি এটা 10 হয়, তার মানে এটা 10, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে? এই কোণটা দ্বিগুণ, তার মানে 10 গুণ 10 মানে 20, তার মানে এই দুইটা কোণ যোগ করলে কত হয়? 20 হয়। তার মানে এটা হচ্ছে সঠিক। এটা আরেকবার দেখলে তুমি ভালো করে বুঝতে পারবা। দেখো আবারও বলছি, সেটা হলো যে এই কোণ এই চাপের ওপর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটাও বৃত্তস্থ কোণ, কারণ এই চাপের ওপরই অবস্থিত। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এইটা আর এইটা মিলায় 2 হবে। আর তার মানে এই কোণটার ইকুয়াল টু কত হবে? এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান হবে, তার মানে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু এই কোণ হবে। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। তার মানে 1, 2 ও 3 অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র বলা আছে কত? ও বলা আছে এ বি সি ডি চতুর্ভুজ অন্তর্লিখিত হলে, এ বি সি ডি চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন বলা আছে এ ই সি। দেখো এ ই সি কোণ, এই কোণটার কথা বলা আছে, এই কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ। দেখো এ ডি সি কোণ এই কোণটা,
দেখো চাপ হচ্ছে আমার এইটা হচ্ছে চাপ। এই চাপের ওপর এখানে কিন্তু এইখানে একটা কোণ দেওয়া আছে, এই একই চাপের ওপর এই একটা কোণ দেওয়া আছে, এটা বৃত্তস্থ কোণ। এইখানে আর একটা কোণ দেওয়া আছে, এই কোণটা আর একটা কোণ, এটা আর একটা বৃত্তস্থ কোণ। দেখো একই চাপ, এই চাপটা কিন্তু একই, একটা চাপের উপরে এইটা একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ বৃত্তস্থ কোণ। একই চাপের ওপর বৃত্তস্থ কোণদ্বয় কিন্তু সমান হয়, তার মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান। আমরা জানি একই চাপের ওপর বৃত্তস্থ কোণদ্বয় কী হবে, সমান হবে। এরপরে দেখো এরপরেরটা আমরা দেখি, সেটা হলো যে এরপরে কি বলা আছে, সেটা হলো এইটাতে এ ডি সি কোণ বলা আছে, এ ডি সি কোণ। দেখো এই কোণটা যোগ এ বি সি কোণ, এ বি সি কোণ, এই যে এই কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এখানে একটা চতুর্ভুজ আছে, এ বি সি ডি, এইটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের আমরা জানি এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটার সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, তার মানে এটা সঠিক। এরপরেরটা বলা আছে 2AEC কোণ। দেখো 2AEC কোণ মানে এই কোণটার দ্বিগুণ বলা আছে, 2AC কোণ ইকুয়াল টু প্রবৃদ্ধ AOC কোণ। দেখো প্রবৃদ্ধ AOC কোণ, দেখো 2 এই কোণটা ইকুয়াল টু, দেখো এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, AOC কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটার হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ AOC কোণের প্রবৃদ্ধ কোণ কিন্তু এই কোণটা। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, সেটা হলো যে 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে AOC কোণের প্রবৃদ্ধ কোণ কোনটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। তো এইটা হচ্ছে এইটার দ্বিগুণ, কিন্তু এই প্রবৃদ্ধ কোণের তো দ্বিগুণ না, প্রবৃদ্ধ কোণের দ্বিগুণ না। AOC কোণের দ্বিগুণ হচ্ছে এই কোণটা, কিন্তু AOC প্রবৃদ্ধ AOC কোণের এইটা কিন্তু দ্বিগুণ না, মানে এইটা দেখো এই কোণটার দ্বিগুণ, কিন্তু এইটার দ্বিগুণ ইকুয়াল টু এইটা না, এই কোণটা না, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2, তার মানে ক অ্যান্সার। এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রের আলোকে, কিসের আলোকে, চিত্রের আলোকে একে বলা আছে এ ও বি একই সরলরেখা অবস্থিত। দেখো এ ও বি, দেখো এটা কিন্তু একটা সরলরেখার উপর অবস্থিত, একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এ ও বি হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত বলা আছে। এবার বলা আছে পি কিউ এ বি এর উপর লম্ব। দেখো হচ্ছে বলা আছে পি কিউ এ বি এর উপর লম্ব। হ্যাঁ, এই পি কিউটা হচ্ছে এ বি এর উপর কিন্তু লম্ব, দেখো দেখো লম্ব, সুতরাং এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে এ ও পি কোণ। দেখো বলা আছে এ ও পি কোণ, আমি একটু মুছে নিই তাহলে ভালো হবে। এ ও পি কোণ, দেখো এ ও পি কোণ, এ ও পি কোণ মানে এই কোণটার কথা বলা হয়েছে। এ ও পি কোণ ইকুয়াল টু বি ও পি কোণ। দেখো বি ও পি কোণ, বি ও পি কোণ এই কোণটার বলা আছে। দেখো যেহেতু এইটা এ ও বি একটা সরলরেখা, আর এইখানে কি তার লম্ব হলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে তিনটাই সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো চিত্রে। দেখো এই চিত্রের কথা বলা আছে, একে বলা আছে এ বি সি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এ বি সি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এখানে বলা আছে ত্রিভুজ দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। যদি দুইটা বাহু সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কিন্তু সমান হবে। এই কোণটা 45 ডিগ্রি হলে এই কোণটা হবে কত, 45 ডিগ্রি। তাহলে দুইটা কোণ যোগ করে আমরা কত পাইছি, 45 আর 45 যোগ করে 90 পেয়েছি। আমরা জানি তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা সঠিক। এর পরেরটা বলা আছে এ বি ডি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। দেখো এ বি ডি কোণ এই কোণটার কথা বলা আছে, এই কোণটা কত বলা আছে, 135 ডিগ্রি। আচ্ছা এই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে আমরা এই কোণটা পাবো। তাহলে 180 ডিগ্রি, এই টোটাল কোণটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি যদি বাদ দিলে কিন্তু আমরা এই কোণটা পাবো। তার মানে আসবে কত, 135 ডিগ্রি আসবে। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1, 2 ও 3 সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। তার মানে আমার অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো এই এমসিকিউটায় বলা আছে চিত্র অনুযায়ী, দেখো যে চিত্র দেওয়া আছে চিত্র অনুযায়ী একে বলা আছে এ ডি সি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি। দেখো এইটা হচ্ছে চাপ, এ বি সি হচ্ছে একটা চাপ,
এই চাপের উপরে এই যে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এই কোণটাও কিন্তু বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণদ্বয় হচ্ছে কি সমান, তার মানে এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। তাহলে বলা আছে এ ডি সি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি। দেখো এ ডি সি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি বলা আছে, তার মানে এটা কিন্তু সঠিক, কারণ একই চাপের ওপর বৃত্তস্থ কোণদ্বয় সবসময় কী হয়, সমান হয়, এটা আমরা জানি। এরপরে দেখো বলা আছে ও এ ইকুয়াল টু ও সি। দেখো ও এ ইকুয়াল টু ও সি, দেখো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এইটা আর এটা সমান, এটাও আমরা জানি সঠিক। এরপরেরটা বলা আছে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত বিন্দু। দেখো বলা আছে এ বি সি ডি, দেখো আবার বলছি এ বি সি ডি, দেখো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত বিন্দু, তার মানে বৃত্তের ওপর অবস্থিত যে বিন্দু, কিন্তু বৃত্তের পরিধির ওপর অবস্থিত বিন্দু, তার মানে এটা হচ্ছে সঠিক। আবার বলছি এ বি সি ডি বিন্দু চারটি কিন্তু সমবৃত্ত বিন্দু, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3। বলা আছে চিত্রে একে বলা আছে কি, দেখো বি ও ডি কোণ, দেখো বি ও ডি কোণ এই কোণটা, দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই কোণটা কত, দেখো এটা এই ও এ ও ডি এটার পরে কিন্তু এই ও বি হচ্ছে লম্ব, তার মানে এটার যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। আর এখানে দেখো এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তার মানে যেহেতু দুইটা কোণ সমান, তার মানে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ ইকুয়াল টু বলা আছে এই কোণ যোগ এই কোণ। দেখো বলা আছে ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, মানে এই কোণটার, তার মানে আমার প্রশ্নে কি বলা আছে, আবারও বলছি, আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো সেটা হলো যে বলা আছে এই কোণটা সমান এই কোণটা যোগ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ আর এই কোণের যোগফলই কিন্তু এই কোণ পাবো, কারণ দেখো এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণটা হবে 45 ডিগ্রি, আবার এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ ইকুয়াল টু বলা আছে এই কোণ যোগ এই কোণ, তার মানে 45 আর 45 যোগ করলে কত আসে, 90 আসে, তার মানে এটা হচ্ছে সঠিক। এর পরেরটা বলা আছে বি এ ডি কোণ ইকুয়াল টু হাফ অফ বি ও ডি কোণ। বলা আছে বি এ ডি কোণ, দেখো আমার কোন কোণটার কথা বলা আছে আমরা একটু দেখি। সেটা হলো যে আমার বলা আছে এখানে বলা আছে বি এ ডি কোণ, এই কোণটা ইকুয়াল টু হাফ অফ বি ও ডি কোণ, এই কোণটার অর্ধেক বলা আছে। দেখো এই কোণটা আমরা কত পেয়েছি, 90 ডিগ্রি পেয়েছি, আর এই কোণটা কত পাইছি, 45 ডিগ্রি পেয়েছি। তাহলে এই কোণটা কি, এই কোণটার অর্ধেক না, মানে এই কোণটা বলা আছে বি এর ডি কোণ, এই কোণটা ইকুয়াল টু কি বলা আছে অর্ধেক এই কোণটা, তার মানে একে যদি 2 দ্বারা ভাগ করি 45 ডিগ্রি পাবো, তার মানে এই কোণ ইকুয়াল টু হাফ অফ এই কোণ, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে ও এ বি কোণ, দেখো ও এ বি কোণ এই কোণটা ইকুয়াল টু ও বি এ কোণ, দেখো এই কোণটা আর এই কোণটা সমান, হ্যাঁ এই দুইটা কোণ সমান, কারণ এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। কেন, কারণ এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ সমান, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তারপরে অ্যান্সার হবে কিন্তু 1, 2 ও 3, মানে ঘ অ্যান্সার হবে। দেখো এমসিকিউগুলো অনেকগুলাই তোমার পারার কথা, কারণ সহজ এমসিকিউ, তুমি একবার চেষ্টা করলেই পারবা। এখন আমরা এই 197 নং যে এমসিকিউ আছে এইটা সমাধান করাবো চিত্র এখানে, আর ওই পাশে এমসিকিউ আমরা দেখি সেটা। আর তোমাদের জন্য আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি। যারা সহায়ক বইগুলো সংগ্রহ করো নাই, সংগ্রহ করবা। সহায়ক বইগুলো যদি তোমার কাছে থাকে, তার মানে কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে, যখন যে টিচারকে দরকার সেই টিচারকে থেকে তুমি বুঝে নিতে পারবা। দেখো আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। বলা আছে চিত্রে একে বলা আছে বি ও ডি কোণ, দেখো বি ও ডি কোণ এই কোণটা, আচ্ছা এরপর ইকুয়াল টু 2 বি এ ডি কোণ, এই কোণটা
এই কোণটার কথা বলা আছে, এই কোণটা ইকুয়াল টু 2 এই কোণটা সেটা বলা আছে। দেখো আমার যদি আমরা এটাকে ই করি, এটাকে একটা বৃত্তচাপ ধরি, এটাকে একটা বৃত্তচাপ ধরি, বৃত্তচাপ ধরলে এই বৃত্তচাপের উপরে এই যে কোণটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই একটা বৃত্তচাপ, এই এক বৃত্তচাপের উপরে এইখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বলা আছে বিওডি, বিওডি ইকুয়াল টু 2BAD, 2BAD, তার মানে এই কোণটা দ্বিগুণ, সেটা হচ্ছে সঠিক, এটা সঠিক বলা আছে। এরপরেরটা দেখো সিওডি, দেখো সিওডি, তাহলে এই কোণটার কথা বলা আছে, এই কোণটা তার মানে এই কোণটা ইকুয়াল টু বলা আছে কি OAC, OAC, দেখো এই কোণটা বলা আছে OAC কোণ, এই কোণটা বলা আছে প্লাস OCA, OCA, এই কোণটার কথা বলা আছে। দেখো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমার দেখো বলা আছে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা যোগ এই কোণটা। তাহলে আমরা এটা যদি বর্ধিত করি, বর্ধিত করলে এখানে যে কোণটা হলে এটা বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটা হবে এই দুইটা কোণের সমষ্টির সমান। এটা আমরা ত্রিভুজের নিয়ম থেকে জানি, ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে বিএসি কোণ, দেখো বিএসি কোণ মানে এই কোণটার কথা বলা আছে, বিএসি কোণ ইকুয়াল টু হাফ অফ বিওসি কোণ, বিওসি কোণ। দেখো এইটা হলো চাপ, এই চাপের ওপর দেখো এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর দেখো এই যে চাপ, এই চাপের মধ্যে আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো এই চাপের উপরে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার এই কোণটা ইকুয়াল টু কী হবে, টু অফ এই কোণটা হবে, তাই হাফ অফ এই কোণটা হবে, মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও সঠিক। তার মানে 1, 2 ও 3 অ্যান্সার, তার মানে অ্যান্সার কত 1, 2 ও 3। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্রে বলা আছে বিও ইকোণ, বিও ইকোণ, দেখো এই কোণটার কথা বলা হয়েছে ইকুয়াল টু 2 ও এ বিকোণ, 2 বলা আছে ও এ বিকোণ, ও এ বিকোণ, দেখো এই কোণটার কথা বলা আছে। দেখো এইটা যদি আমি বর্ধিত করি, বর্ধিত করলে কি এখানে একটা কি হলো, এটা হলো চাপ, এই একই চাপের উপর এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে আমার দেখো কেন্দ্রস্থ কোণ, আর এইখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বলা আছে বিও ইকোণ, বিও ইকোণ, এই যে এটা হলো ই বলা হয়েছে, তারপরে এই কোণটা এটা হলো ই ধরো, তাহলে এই কোণটা দেখো এই কোণটা হবে এই কোণটা দ্বিগুণ, কারণ এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে আমার এটা সঠিক। এর পরেরটা আমরা দেখব, পরেরটায় কি বলা আছে ডিও ইকোণ, ডিও ইকোণ, এই কোণটা বলা আছে কোণটা ইকুয়াল টু দেখো বলা আছে ও এ ডি কোণ, ও এ ডি কোণ মানে এই কোণটা যোগ হচ্ছে ও ডি এ কোণ, ও ডি এ কোণ মানে এই কোণটা। দেখো এই যে ত্রিভুজ কিছুক্ষণ আগেই এইটা করা হয়েছে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা যদি বর্ধিত করলে এটা বহিস্থ কোণ। ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম বহিস্থ কোণটা হবে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান, তার মানে এই কোণটা ইকুয়াল টু কী হবে এই কোণ যোগ এই কোণ, সেটাই কিন্তু বলা আছে, তার মানে এইটাও সঠিক। এর পরেরটা বলা আছে বিও ডি কোণ, দেখো বিও ডি কোণ মানে এই কোণটা ইকুয়াল টু 2BAD কোণ, 2BAD কোণ মানে এই কোণটা। দেখো এই চাপের উপরে এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার এই কোণটা ইকুয়াল টু কি 2, এই কোণটা, এটা হচ্ছে সঠিক, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এই এমসিকিউতে কি বলা আছে আমরা সেটা দেখব। সেটা হলো বলা আছে PQRS বৃত্তে, দেখো PQSR বৃত্তে, দেখো PQSR বৃত্তে এক নঙ্গে বলা আছে, দেখো এক নঙ্গে কি বলা আছে QPT, দেখো QPT মানে এই কোণটা বলা আছে হচ্ছে
40 ডিগ্রি, এই কোণটা বলা আছে 40 ডিগ্রি। আসলে এই কোণটা 40 ডিগ্রি দেখো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো বৃত্তস্থ কোণ, কারণ চাপ হচ্ছে এই চাপের উপর অবস্থিত, এই যে এই চাপটার উপর অবস্থিত। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? বৃত্তস্থ কোণ হবে, এই বৃত্তস্থ কোণ হবে এই কোণের অর্ধেক, তার মানে 80 ডিগ্রির থেকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে আসবে 40 ডিগ্রি। তার মানে এই কোণটা আসবে 40 ডিগ্রি, কিন্তু এই কোণটার কথা 40 ডিগ্রি বলা আছে, যেহেতু এই কোণটা 40 ডিগ্রি, তার মানে এই কোণটা 40 ডিগ্রি হবে না, তার মানে এটা ভুল, এটা ভুল দেওয়া আছে। এর পরেরটাই দেখো বলা আছে QOT, দেখো বলা আছে QOT, দেখো এই কোণটা, এই কোণটার কথা বলা আছে QOT ইকুয়াল টু 2QPT, দেখো QPT, তারপরে এই কোণটা বলা আছে 2 বলা আছে, তারপরে এই কোণটা দ্বিগুণ, দেখো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা হবে এই কোণটা দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে সঠিক। এর পরেরটা দেখো বলা আছে ROT, দেখো বলা আছে ROT, তার মানে এই কোণটার কথা বলা আছে, এই কোণটার কথা বলা আছে, এই কোণটা ইকুয়াল টু OPR, দেখো OPR মানে এই কোণটার কথা বলা হয়েছে প্লাস ORP, দেখো ORP। আমরা একটু চিত্র কালার একটু অন্য কালার করে নিই, তাহলে আরও ভালো হবে। দেখো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের আমরা এই বাহুকে বহিস্থ করলাম, তাহলে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ ইকুয়াল টু কী হবে? ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান হবে, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি সমান হবে, তার মানে এই কোণটা ইকুয়ালটা হবে এই কোণটা যোগ এই কোণটা, কারণ এটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা বহিস্থ কোণ ইকুয়াল টু কি? বিপরীত ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমান, তো সেটাই বলা আছে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা যোগ এই কোণটা, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3, তার মানে গ নং অ্যান্সার। দেখো আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি, যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে, কারণ যে বইগুলো আমরা বের করেছি, ইজি ম্যাথ, ইজি ফিজিক্স, ইজি হায়ার ম্যাথ, ইজি বাংলা প্রথম পত্র, ইজি বাংলা দ্বিতীয় পত্র, সকল বিষয়ের বই বের করছি। এখন তুমি মনে করো যে একটা বই সংগ্রহ করলা, তার মানে কি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার কাছে আছে, কারণ তোমার যখন দরকার তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা, স্যার এসে তোমাকে বুঝাই দিবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এবিসি বৃত্তে এবি ইকুয়াল টু 10, এবিসি বৃত্তে এবি ইকুয়াল টু কত বলা আছে? 10 সেন্টিমিটার। এখন একে বলা আছে বিওসি কোণ, দেখো বিওসি কোণ মানে এই কোণটা প্লাস হচ্ছে এসিও কোণ, এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। দেখো আমরা জানি, দেখো এই চাপের ওপর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা হবে 60 ডিগ্রি, কারণ এই কোণটা দ্বিগুণ হবে এই কোণটা, কারণ এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এটা 30 ডিগ্রি হলে কত হবে? এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। আর দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তো এই বাহু আর এই বাহু সমান এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও কিন্তু তাই হবে, মানে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই বাহুর বিপরীত কোণও 30 ডিগ্রি হবে, তার মানে এইটা হচ্ছে আমরা 30 ডিগ্রি পেয়েছি। তো দেখো আমার বলা ছিল যে বিওসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এসিও কোণ মানে এই কোণটা 60 ডিগ্রি, এটা কোণটা 30 ডিগ্রি। তাহলে 60 আর 30 যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে ওসি প্লাস ওবি, দেখো ওসি হলো বৃত্তের ব্যাসার্ধ, আবার দেখো ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ইকুয়াল টু এবি বলা আছে, ইকুয়াল টু এবি। দেখো এই ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এসি হচ্ছে কি? ব্যাস। তার মানে আমরা দেখো এইটা যা, এইটাও তাই, এইটাও তাই, তাহলে আমরা দেখো আমার বলা আছে ওসি মানে এই বাহু যোগ এই বাহু, মানে এই ব্যাসার্ধ যোগ এই ব্যাসার্ধ ইকুয়াল টু কি? এই টোটালটা পাবো না, টোটালটা, কারণ এইটা তিনটাই সমান, যেহেতু এইটা সমান, এটা যদি 5 হয়, তার মানে এটাও 5, এইটাও 5, তাহলে এবি ইকুয়াল টু কত হবে? 5 আর 5 যোগ করলে কত হবে? 10, তার মানে এইটা আর এটা যোগ করলে কত হবে? 10, তার মানে সঠিক, কারণ তিনটা হচ্ছে কি? এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা কি পাবো? 2 দ্বারা গুণ করলে আমরা ব্যাসার্ধ পাবো, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরেরটা দেখো বলা আছে এ ও সি কোণ, আমি একটু করে নেই। এবার বলা আছে এ ও সি কোণ, দেখো এ ও সি কোণ মানে এই কোণটা ইকুয়াল টু 2BOC কোণ, 2BOC কোণ, এই কোণটা দেখো, এই কোণটা 30 ডিগ্রি পেয়েছি, এই কোণটাও আমরা কিছুক্ষণ আগে 30 ডিগ্রি পেয়েছি, আর এই কোণটা কত পেয়েছি? 60 ডিগ্রি পেয়েছি।
তাহলে দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা পাবো দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে? এই 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো এই কোণটা 30 ডিগ্রি, আবার বাদ দেবো এই কোণটা। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবো, তারপরে আসবে 120 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি আসবে, তার মানে এইটা আসছে আমার 120 ডিগ্রি। এই কোণটা মানে এ ও সি কোণ আইসে হচ্ছে কত? আবার 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর বি ও সি কোণ ইকুয়াল টু কত পেয়েছি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে আমরা 2 দ্বারা গুণ করলে কিন্তু 120 ডিগ্রি পাই। মানে এই কোণটা ইকুয়াল টু, দেখো আমরা বলতে পারি এই কোণটা বি এ ও সি কোণ, মানে এই কোণটা ইকুয়াল টু 2 এই কোণটা, কারণ এই কোণটা হচ্ছে 160 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটা ইকুয়াল টু 2 এই কোণটা বলতে পারি। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে আমার সঠিক কোণটা হলো 1, 2 ও 3, তিনটাই সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি। যে সহায়ক বইগুলো যদি তুমি একসেট সংগ্রহ করো, তাহলে কি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। কারণ যখন যেটা পারবা না, জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক পিএ এবং পিবি। দেখো ও কেন্দ্র বিশিষ্ট, এটা হলো ও বৃত্তের কেন্দ্র, ওটা আমরা একটু বাইরে লিখে দিই। আচ্ছা, পিএ আর পিবি হচ্ছে কি? স্পর্শক। চিত্র অনুযায়ী বলা আছে, দেখো এবি হচ্ছে জ্যা, এবি কিন্তু আমার জ্যা। তাহলে 1 নঙে বলা আছে এবি স্পর্শ জ্যা, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। এরপরে বলা আছে ও এ বি সমবাহু ত্রিভুজ। দেখো ও এ বি, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু কিন্তু সমান না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহু সমান হয়, কিন্তু এখানে 2 বাহু সমান, তার মানে এটা সঠিক না। তারপরে বলা আছে ত্রিভুজ পি এ বি, বলা আছে ত্রিভুজ পি এ বি, বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ দেখো পি এ বি, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু কিন্তু সমান, কিন্তু এই বাহু সমান না, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটা হচ্ছে সঠিক, সঠিক হচ্ছে 1 ও 3, তার মানে খ নং অ্যান্সার। তোমাদের বৃত্ত অধ্যায়ের বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে টোটাল 201টি এমসিকিউ পেয়েছিলাম এবং 13টি পর্বে ভাগ করেছিলাম, এবং প্রতিটি এমসিকিউ আমি তোমাদের সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের এতে অনেক উপকারে এসেছে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।